স্টুডেন্ট, কেমন আছো তোমরা? করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন তোমাদের সাথে দেখা হয় না। তোমাদের লেখাপড়া কেমন চলছে? নিশ্চয়ই ভালো। আজ আমি জেসমিন ম্যাডাম সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার অংশে ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশন সম্পর্কে জানতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ন্যারেশন। ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে কারো বক্তব্য বা উক্তিকে ইংরেজিতে ন্যারেশন বা স্পিচ বলা হয়। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি? ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য বা উক্তি যখন অবিকল তার নিজের ভাষায় প্রকাশিত হয়, সেটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। রহিম says I am ill. রহিম বলছে আমি অসুস্থ। তাহলে রহিম তার নিজের ভাষায় বলছে আমি অসুস্থ। ইনডাইরেক্ট ন্যারেশন বক্তার উক্তি বা বক্তব্য যখন অন্যের ভাষায় প্রকাশিত হয়। আমি বললাম রহিম সেজ দ্যাট হি ইজ ইল। রহিম বলছে যে সে অসুস্থ। তাহলে রহিম বলছে যে সে অসুস্থ, এটা আমার ভাষায় প্রকাশিত। আমি আরেকজনকে বলছি যে রহিম বলছে যে সে অসুস্থ। ন্যারেশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অন্যটি রিপোর্টেড স্পিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটুকু ইনভার্টেড কমার আগের অংশটুকু রহিম সেজ, এই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমি সংক্ষেপে লিখেছি আরভি, এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু এটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখব ডাইরেক্ট ন্যারেশন কি ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে আমাদেরকে 5টি অংশের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনগুলো কি কি? প্রথমত আমাদেরকে এই যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আরভি এবং আরএস এর মধ্যবর্তী কমা ও ইনভার্টেড কমা, এই কমা তুলে এখানে একটি কনজাংশন বসাতে হবে। কনজাংশন বা লিঙ্কার বসাতে হবে। এবং এই কনজাংশনটি বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন আমরা বসাবো দ্যাট। ইন্টারোগেটিভ আস্ক, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কনজাংশন হবে ইফ বা whether। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কনজাংশন বসাবো, কনজাংশন বা লিঙ্কার। এখানে প্রপোজ হতে পারে suggest, order, advise, forbid, request, etc. অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসবে pray or wish। exclamatory sentence exclaim।
এক্সট্রেমুজয়, এক্সট্রেমুসয়, এক্সট্রেমুটোটা। তাহলে আমরা কনজাংশনের ব্যাপারগুলো দেখতে পেলাম। এরপর আসবে আরএস এর পার্সনের পরিবর্তন। আরএস মিন্স রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। তারপর আসবে রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সের পরিবর্তন। আরএস এর টেন্সের পরিবর্তন। এরপর আসছে আরএস এর মধ্যবর্তী কিছু সময় অবস্থা নির্দেশক শব্দের পরিবর্তন। এরপর ফার্স্ট অফ অল আরএস এর অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন ঘটে। আরএস এর অর্থ অনুযায়ী আরভি এর পরিবর্তন। আরভি মিন্স রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এখন আমরা আসি, এই যে আমরা এখানে দেখাচ্ছি আরএস এর পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনগুলো কিভাবে হয়? পার্সনের পরিবর্তনগুলোতে আমরা দেখাবো রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট দ্বারা পরিবর্তিত হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। He said, I am a student. সে বলছে আমি একজন ছাত্র। তাহলে আমরা যখন এই ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করব, কি হতে পারে? রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন হবে। He says that, এখানে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আই, তাহলে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। He says that he was a student. He is a student. আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি। He says to me, he said to me, you are a scoundrel. He told me, or he said to me, that যেহেতু আরএস এর সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ, তাহলে কি দ্বারা পরিবর্তিত হয়? অবজেক্ট দ্বারা। সেকেন্ড পারসন অবজেক্ট দ্বারা পরিবর্তিত হয়। এখানে অবজেক্ট হচ্ছে মি। তাহলে he said to me that I was a scout. তাহলে আমি এখানে ফার্স্ট পারসন দেখলাম। ফার্স্ট পারসন আই হতে পারে উই, মি, এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউ, ইয়োরস। থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসন নো চেঞ্জ, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা রিপোর্টিং আরএস এর পারসনের পরিবর্তনগুলো দেখতে পেলাম। এরপর আমরা দেখব আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন। কিভাবে টেন্সের পরিবর্তন হয়? আরএস এর টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখব রিপোর্টিং ভার্ব বা আরভি যদি
প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তিত থাকে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। লুনা সেজ আই এম বিজি। লুনা বলছে আমি ব্যস্ত। তাহলে আমরা ইনডাইরেক্ট নারেশনে গিয়ে বলব লুনা said that she is busy। এখানে টেন্স অপরিবর্তিত রয়েছে। আবার একটা দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে no one will say I was playing chess। no one বলবে যে আমি চেস খেলছিলাম, আমি দাবা খেলছিলাম। তাহলে ইনডাইরেক্ট করার সময় কি হবে? no one will say that he was playing chess। এক্ষেত্রে আরএস এর টেন্স অপরিবর্তিত থাকে। কিন্তু আমরা যদি এখানে বিপরীত ভার্ব পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয়, আরএস এর টেন্সের পরিবর্তন ঘটবে। সেগুলো আমরা দেখছি। আমরা এটা দেখাবো কিভাবে যদি বিপরীত ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে বিপরীত স্পিচের টেন্সের পরিবর্তনগুলো কিভাবে হবে। দেখো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। বিপরীত ভার্ব যদি পাস্ট টেন্স থাকে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, বিপরীত ভার্ব যদি প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনের পরিবর্তনের সময় সেটি হয়ে যাবে পাস্ট সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Past simple, past perfect। Past continuous, past perfect continuous। Past perfect no change। past perfect থাকলে ইনডাইরেক্ট নারেশনে কোনো পরিবর্তন হবে না। past perfect continuous no change, কোনো পরিবর্তন। তাহলে আমরা দেখতে পেলাম যদি ডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট সিম্পল থাকে সেটি পরিবর্তিত হবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নো চেঞ্জ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। এছাড়া আমরা দেখব যদি ডাইরেক্ট নারেশনে শ্যাল উইল ক্যান মে ইত্যাদি ফর্মগুলো থাকে তাহলে এগুলো ইনডাইরেক্ট নারেশনের পরিবর্তনের সময় এগুলো যথাক্রমে দেখা যায় উড
কুড, মাইট, মে, মাইট ইত্যাদিতে পরিবর্তিত হয়। তাছাড়া যদি রিপোর্টিং ভার্বে চিরন্তন সত্য প্রকাশিত হয় বা ইউনিভার্সাল ট্রুথ থাকে, রিপোর্টিং স্পিচে যদি চিরন্তন সত্য প্রকাশিত হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে একটি দ্যাট বসে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যদি রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য প্রকাশিত হয় সেক্ষেত্রে আরপি এবং আরএস এর মধ্যবর্তী স্থানে একটি দ্যাট বসে এবং রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। Teacher said to the student, the earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তাহলে এখানে কি হবে? রিপোর্টিং ভার্ব টিচার said to the student that RP এবং RS এর মধ্যবর্তী স্থানে একটি that বসে এবং that the earth moves around the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখানে রিপোর্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তনগুলো দেখলাম। এরপর আমরা আসবো রিপোর্টেড স্পিচে মধ্যস্থিত কিছু সময় এবং স্থান নির্দেশক শব্দের পরিবর্তনে আসবো। আমরা যেমন জানি যদি ডাইরেক্ট ডাইরেকশনে হেয়ার থাকলে ইনডাইরেক্টে পরিবর্তনের সময় সেটি কি হয়ে যাবে? ডাইরেক্ট ডাইরেকশনে হেয়ার থাকলে আমরা যখন ডাইরেক্ট ডাইরেকশনকে ইনডাইরেক্ট ডাইরেকশনে পরিবর্তন করব হেয়ার দেয়ার, দিস দ্যাট, দিস দোজ, কাম গো, today, that day, yesterday, the day before or previous day. Tomorrow, the next day. তাহলে আমরা রিপোর্টেড স্পিচে স্থান নির্দেশক সমূহ এবং স্থান নির্দেশক শব্দের যে পরিবর্তন সেগুলো দেখতে পেলাম। এরপর আমরা দেখব রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে হয় এগুলো দেখতে হলে আমাদেরকে বিভিন্ন প্রকার সেন্টেন্সগুলো আলোচনা করতে হবে। প্রথমত আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। Luna said, I am happy. আমি আনন্দিত। লুনা বলছে আমি আনন্দিত। তাহলে আমরা ডাইরেক্ট ডাইরেকশনকে যদি আমরা এটাকে ইনডাইরেক্ট করতে চাই, লুনা said that, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কোনো অবজেক্ট ব্যবহৃত হয়নি এজন্য আমরা said ব্যবহার করতে পারি। says that she is happy। কিন্তু যদি কোনো অবজেক্ট ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা কিভাবে রিপোর্ট স্পিচের পরিবর্তন করব? ডাইরেক্ট ডাইরেকশনে সুমন said to me, সুমন আমাকে বলছে, সুমন আমাকে বলল, I am writing, আমি লিখছি।
অবজেক্ট ব্যবহৃত হয়েছে সেড টু মি, সেক্ষেত্রে আমরা সেডকে টোল্ডে রূপান্তর করতে পারি। সুমন রিপোর্টিং ভার্বের চেঞ্জ হতে পারে সেড টোল্ড দ্বারা। অ্যাসার্টিভ সেন্টেন্স টোল্ড মি, এখানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচের মধ্যবর্তী স্থানে দ্যাট ব্যবহৃত হয়েছে। দ্যাট হি ওয়াজ রাইটিং। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচের মধ্যবর্তী স্থানে দ্যাট ব্যবহৃত হয়েছে। রিপোর্টিং ভার্ব যদি অবজেক্ট থাকায় টোল্ড হয়েছে এবং টেন্সের পরিবর্তন হয়েছে। ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট সিম্পলে পরিবর্তন হয়েছে। হি ওয়াজ রাইটিং। সুমন সেড টু মি আই এম রাইটিং। সুমন টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং। এরপর আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ডিরেক্ট ন্যারেশনে যদি ফাদার সেড টু মি, have you learned your lesson? বাবা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার পড়া সম্পূর্ণ করেছো, শিখেছো? ধরে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কিভাবে এটাকে পরিবর্তন করব? ফাদার, এখানে সেড, সেডের পরিবর্তে রিপোর্টিং ভার্বটি আস্ক দ্বারা পরিবর্তিত হবে। আস্কড মি, এবং রিপোর্টিং ভার্ব ও রিপোর্টিং স্পিচের মধ্যবর্তী স্থানে ইফ বা ওয়েদার প্রশ্ন করি। ইফ হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, সেকেন্ড পারসন, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। তাহলে ইফ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী আই, মি, আই, এবং এটা কোন টেন্সে আছে? হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হলো। ইফ আই হ্যাভ লার্ন my lesson. My father said to me, have you learned your lesson? Father asked me if I had learned my lesson. আমি আরেকটি एग्जांपल দেখাচ্ছি এখানে। Teacher said to me, why are you making a noise in the class? শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন তুমি ক্লাসে কেন গোলমাল করছো। তাহলে এখানে আমরা পরিবর্তন করব টিচার সেড আস্কড দ্বারা পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্ব আস্কড দ্বারা পরিবর্তিত হচ্ছে টিচার আস্কড মি। এটা WH কোশ্চেন। WH কোশ্চেনে যদি ওয়ার্ড WH কোশ্চেন নিয়ে সেখানে ওয়াই থাকতে পারে, হু, হোয়াট, ওয়্যার, হোম, এগুলো থাকলে WH কোশ্চেন হবে। সেক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন হবে না, WH কোশ্চেনটি বসে যাবে। হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। হোয়াই এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে এটি পরিবর্তন হয়ে যাবে। হোয়াই সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী আই ওয়াজ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে why are you making a noise in the class? WH কোশ্চেন অপরিবর্তিত থেকে গেল এবং why are you making a noise in the class এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হলো। টেন্সের পরিবর্তন ঘটেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়েছে। এরপর আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা কোনো প্রস্তাব দেওয়া হয় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখছি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই।
father said to me, open the door. দরজাটা খোলো। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে কোনো সাবজেক্ট ব্যবহৃত হয়নি, ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হচ্ছে। তাহলে এখানে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব কি দিয়ে? ফাদার সেড টু মি, বাবা আমাকে আদেশ করলেন দরজাটি খোলার জন্য। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে অর্ডার, অর্ডার দ্বারা পরিবর্তিত হয়। অর্ডার মি এবং আরভি ও আরএস রিপোর্টিং ভার্ব রিপোর্ট স্পিচের মধ্যবর্তী স্থানে লিঙ্কার হিসেবে টু ব্যবহৃত হয়েছে। টু ওপেন দ্য ডোর। আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। The captain said to the soldier, fire. ক্যাপ্টেন তার শরীর থেকে বলল ফায়ার। তাহলে এখানে ক্যাপ্টেন বললে আমরা রিপোর্টিং ভার্বটি সেড এর পরিবর্তে কমান্ড ব্যবহৃত হবে। The captain indirect narration এ the captain commanded the soldier to fire. To fire এখানে লিঙ্কার হিসেবে টু ব্যবহৃত হয়েছে, টু ফায়ার। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝাই বা কমান্ড করা বোঝাই, সেক্ষেত্রে আদেশ বোঝালে অর্ডার এবং ক্যাপ্চারের ক্ষেত্রে কমান্ড দেখানো হয়েছে। এখানে রিপোর্টিং ভার্বটি কমান্ডে পরিবর্তিত হয়ে দেখানো হয়েছে। এরপর আমরা আসি আরেকটা এক্সাম্পল দেখাবো অ্যাডভাইসের ক্ষেত্রে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন কি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হয়। এখানে দেখাচ্ছি মাদার সেড টু মি, মাদার said to me, always speak the truth. Mother said to me, always speak the truth. তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা এটাকে কিভাবে পরিবর্তন করব? মাদার যেহেতু আমাকে অ্যাডভাইস করেছেন, উপদেশ দিয়েছেন, তাহলে রিপোর্টিং ভার্বটি সেড এর পরিবর্তে অ্যাডভাইস বসবে। অ্যাডভাইসড মি, আরএস এবং আরভি মধ্যবর্তী স্থানে কনজাংশন হিসেবে টু ব্যবহৃত হচ্ছে। টু স্পিক, এখানে ভার্বটি আগে চলে আসবে। টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এরপর আমরা আরেকটা এক্সাম্পলে আসি। My friend said to me, please lend me your pen. দয়া করে আমাকে তোমার কলমটি ধার দাও। তাহলে মাই ফ্রেন্ড, আমার বন্ধু আমাকে এখানে অনুরোধ জানিয়েছেন যে কলমটি ধার দেওয়ার জন্য। তাহলে রিপোর্টিং ভার্বটি কি দ্বারা পরিবর্তিত হচ্ছে? মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, সেড এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট দ্বারা পরিবর্তিত হচ্ছে। রিকোয়েস্টেড মি টু lend his pen, to lend him your pen, তাহলে my pen। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? মাদার said to me, don't quarrel, don't quarrel। মা আমাকে বললেন ঝগড়া করো না। তাহলে কি নিষেধ করা বোঝাচ্ছে? নিষেধ করা বোঝালে আমরা কি ব্যবহার করব? রিপোর্টিং ভার্ব কি দ্বারা পরিবর্তিত হবে? forbade। মাদার forbade me, forbade নিষেধ করা, তারপরে এখানে to quarrel। অথবা আমরা এভাবেও দেখাতে পারি মাদার ordered me, যদি অর্ডার ব্যবহৃত হয় সেক্ষেত্রে not to
নট টু যেহেতু ডোন্ট আছে সেটা আমরা নট টু বসাবো। টু এর পরে কখনো নট হয় না, নট এর আগে বসবে। নট টু ওয়ান। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহারগুলো দেখতে পেলাম। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটি এক্সাম্পল আমরা দেখাবো। যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার দেখা যায়, লেট দ্বারা প্রস্তাব বোঝানো হয়। যদি লেট দ্বারা প্রস্তাব বোঝানো হয় তাহলে কিভাবে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। Arif said to Rajiv, let us go out. আরিফ রাজীবকে বলছে চলো বাইরে যাওয়া যাক। আরিফ রাজীবকে প্রস্তাব দিচ্ছে চলো বাইরে যাওয়া যাক। তারপরে আমরা এটা পরিবর্তন করব ইনডাইরেক্ট ন্যারেশনে। আরিফ proposed রাজীব, এখানে লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে টু গো আউট। এছাড়া let us এখানে টু এর পরিবর্তে আমরা অন্যভাবেও পরিবর্তন করতে পারি। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, অন্য একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাচ্ছি। Reena said to me, let us go for shopping. রিনা আমাকে বলল যে চলো শপিং এ যাওয়া যাক, কেনাকাটা করতে যাওয়া যাক। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা পরিবর্তন করব কিভাবে? রিনা, আমরা পরিবর্তন করছি ইনডাইরেক্ট ন্যারেশনে। রিনা proposed me that, এখানে লিঙ্কার হিসেবে that ব্যবহৃত হয়েছে। এবং উই, এখানে একটি শুডের ব্যবহার হবে। সাবজেক্ট বসবে উই, উইয়ের পরে এখানে শুড বসবে, সাবজেক্টের পরে শুড ব্যবহৃত হবে। উই শুড গো ফর শপিং। তাহলে আমরা দেখলাম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার হয়, লেট দ্বারা যদি প্রস্তাব বোঝানো হয় সেক্ষেত্রে প্রপোজড বা সাজেস্ট হতে পারে। আর যদি সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে টু ব্যবহৃত হয়েছে, অথবা প্রপোজ দ্যাট উই শুড গো ফর শপিং। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দ্বারা প্রস্তাব না বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের আরেকটি নিয়ম দেখব। The beggar said to me, let me eat something. ভিক্ষুকটি আমাকে বললেন যে আমাকে কিছু খেতে দিন। এখানে কিন্তু প্রস্তাব বোঝানো হয়নি। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের জন্য the beggar requested me, আমাকে অনুরোধ করলেন। আরফি এবং আরিসের মধ্যবর্তী স্থানে that বসবে, that he might be allowed বা he might or might be allowed. To eat something. To eat something. তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পেলাম। এখানে অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, প্রস্তাব বুঝালে প্রপোজ অর সাজেস্ট দিয়ে পরিবর্তন করব। এবং এখানে লেট আসের পরিবর্তে উই শুড অথবা টু গো আউট এভাবে পরিবর্তিত হবে। এবং যদি প্রস্তাব না বোঝানো হয় সেক্ষেত্রে লেটের পরে হি মাইট অর মাইট বি অ্যালাউড বসবে। এরপর আমরা আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে যদি প্রার্থনা বা ইচ্ছা প্রকাশিত হয় সেক্ষেত্রে সেটি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ দ্বারা পরিবর্তিত হয়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি।
said to me, may you shine in life. তুমি জীবনে উন্নতি করো। ইনডাইরেক্ট ন্যারেশনে কি পরিবর্তিত হবে ফাদার prayed that, এখানে সেটের পরিবর্তে প্রার্থনা prayed, লিঙ্কার হিসেবে বা কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহৃত হয়েছে দ্যাট আই সেকেন্ড পারসন অবজেক্ট হচ্ছে আই, মেয়েটা মাইট হয়ে যাবে এবং এটি অ্যাসার্টিভ ফর্মে পরিণত হবে আই মাইট শাইনি লাইফ। অবজেক্টিভ রূপটি অ্যাসার্টিভ ফর্মে পরিণত হয়েছে। তাহলে ফাদার প্রেড দ্যাট আই মাইট শাইনি লাইফ। আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। Teacher said to us, long live Bangladesh. শিক্ষক আমাদেরকে বললেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তাহলে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব টিচার wished that Bangladesh might live long. টিচার ইচ্ছা প্রকাশ করেন যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ মাইট লিভ লং। এখানে ভার্বের পরে অ্যাডভার্বটি ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা অবজেক্টিভ সেন্টেন্স দেখতে পেলাম। এরপর আমরা আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে সেন্টেন্সে সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশিত হয় সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে ডাইরেক্ট ন্যারেশন কে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব সেটি দেখব। People said how nice the bird is. পাখিটি কি সুন্দর। রিপন বলছে পাখিটি কি সুন্দর। তাহলে আমি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। রিপন এখানে আনন্দ প্রকাশিত হয়েছে, রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম উইথ জয় দ্বারা পরিবর্তিত হবে। এক্সক্লেম উইথ জয় দ্যাট the bird was very nice. এখানে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম দ্বারা পরিবর্তিত হয়েছে, এক্সক্লেম উইথ জয়। এখানে কনজাংশন হিসেবে দ্যাট বসেছে এবং এই এক্সক্লেমেটরি ফর্মটি অ্যাসার্টিভ ফর্মে পরিবর্তিত হয়েছে। প্রথমে সাবজেক্ট দি বার্ড, এরপর এখানে ভার্ব ব্যবহৃত হয়েছে। দি বার্ড ওয়াজ ভেরি নাইস। আমি অন্য একটি এক্সাম্পল দেখাচ্ছি। শাইলা said to me, how tragic the incident is. শাইলা আমাকে বলল যে ঘটনাটি কি মর্মান্তিক। শাইলা আমাকে বলছে যে ঘটনাটি কি মর্মান্তিক। তাহলে শাইলা আমাকে বলল, এখানে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা পরিবর্তন করব। শাইলা exclaimed with joy, exclaimed with sorrow, exclaimed with sorrow that কনজাংশন হিসেবে that ব্যবহৃত হয়েছে এবং এটি এক্সক্লেমেটরি ফর্মটি অ্যাসার্টিভ ফর্মে পরিণত হয়েছে। সাবজেক্ট আগে বসছে। the incident was very tragic. ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ইন্টারজেকশন ফর্মটি আগে বসে সেক্ষেত্রে আমরা কিভাবে রূপান্তর করব। দেখো ইন্টারজেকশন চিহ্নটি যদি আগে বসে
Shumon said, "Hurrah, we have won the game." সুমন বলল, হুররা, আমরা গেমটি জিতে গেছি, খেলাটি জিতে গেছি। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে সুমন। যদি ইন্টারজেকশন ফর্মটি এখানে এক্সেপ্টিভ সেন্টেন্সে শুরুতে থাকে সেক্ষেত্রে ক্রাইড আউট। সুমন ক্রাইড আউট উইথ জয়। আনন্দে চিৎকার করে উঠল যে উই, ফার্স্ট পারসন দে, এখানে দ্যাট দে হ্যাড ওন দি গেম। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে পরিবর্তিত হলো দে হ্যাড ওন দি গেম। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি বাই আল্লাহ, বাই গড, বাই জোভ ইত্যাদি সোয়ারিং ইত্যাদি থাকে, তাহলে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জোভ ইত্যাদি দ্বারা রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হবে। যদি কংগ্রাচুলেশন, কাউকে অভিনন্দন করা বোঝানো হয়, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। Luna said to me, "Congratulations." লুনা আমাকে অভিনন্দন জানালো। তাহলে আমরা ইন্টারজেকশন কিভাবে পরিবর্তন করব? লুনা কংগ্রাচুলেটেড, রিপোর্টিং ভার্ব সেটে পরিবর্তে কংগ্রাচুলেটেড। একইভাবে যদি তাকে উইশ করা বোঝানো হয় সেক্ষেত্রে লিলি said to me, "Good morning." লিলি আমাকে বলছে গুড মর্নিং। তাহলে লিলি ইন্টারজেকশনে গিয়ে লিলি উইশড মি, উইশ দ্বারা পরিবর্তিত হচ্ছে উইশড মি গুড মর্নিং। যদি বিদায় বোঝানো হয়, বিদায়ের ক্ষেত্রে বেড দ্বারা, রিপোর্টিং ভার্বটি বেড দ্বারা পরিবর্তিত হয়। এক্সাম্পল দেখাচ্ছি আমি। Luna said to me, "Goodbye." Goodbye, my friend. লুনা আমাকে বললেন আমার বন্ধু বিদায়। তাহলে লুনা রিপোর্টিং ভার্বটি বেড দ্বারা পরিবর্তিত হচ্ছে বেড মি গুডবাই। যদি কাউকে প্রশংসা করা হয়, প্রশংসা বোঝানো হলে রিপোর্টিং ভার্বটি অ্যাপ্লাউডের দ্বারা পরিবর্তিত হয়। এখানে দেখো আমি দেখাচ্ছি। Sohan said to Sharif, "Bravo, you have done well." শাবাশ, তুমি ভালো করেছো। তাহলে এখানে শাবাশি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ইন্টারজেকশনে কিভাবে পরিবর্তিত হবে? সোহান applauded Sharif that he had নিউটাস এখানে সেলফ পারসন অবজেক্ট অনুযায়ী he had done well, and টেন্সের পরিবর্তন হয়েছে to done well। তাহলে আমরা এক্সক্লেমেটরি ফর্মগুলো দেখতে পেলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ক্রাইড আউট, ওয়ান্ডার, যদি অভিনন্দন জানাই সেক্ষেত্রে কংগ্রাচুলেটেড দ্বারা পরিবর্তিত হয়েছে। ইচ্ছা প্রকাশ করা, অভিনন্দন জানানোর ক্ষেত্রে, ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে এখানে উইশ ব্যবহৃত হয়েছে গুড মর্নিং, সুপ্রভাত জানিয়েছে।
এখানে বিদায় জানানোর ক্ষেত্রে বেড ব্যবহৃত হয়েছে, প্রশংসা করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহারগুলো দেখলাম। এভাবে আমরা ন্যারেশনের 5টি ফর্ম আলোচনা করলাম। আজকে আমাদের ন্যারেশন এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব যেখানে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই। ভালো থেকো তোমরা সবাই। দ্যাটস অল টুডে। আল্লাহ হাফেজ।